এক আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এক বান্দা এসে ডাক দেয়, বলেন হুজুর আমার তো গুনাহ করতে মন চায়, কি করব? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনাহ যদি করতে মন চায় কি করবা? এমন কয়েকটা জায়গায় যে গুনাহ করো যেই জায়গায় গেলে তোমার গুনাহ জায়েজ হয়ে যাবে, গুনাহ নাই এমন জায়গায় যায় গুনাহ করবা। যদি গুনাহ করতে মন চায় তিনটা জায়গায় যায় তারপরে গুনাহ করো। বান্দা তো মহা খুশি হয়ে গেছে, বলে তিনটা জায়গায় এমন কোন জায়গা আছে যেই জায়গায় গুনাহ করা যায়? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, এক নম্বরে প্রথম নাম্বার হলো এমন জায়গায় যে গুনাহ করো যেই জায়গায় দুনিয়ার সব মানুষ থাকবে না, তো থাকবে না, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে তোমার গুনাহ দেখবে না। এমন কোন জায়গা আছে দুনিয়ায়? এমন জায়গায় যে গুনাহ করো যেখানে তোমার মাওলা তোমার দেখবে না। দুই নাম্বার, তুমি এমন জায়গায় যাও যেই জায়গায় গুনাহ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তোমার খাতা লিখবে না। বলেন তো দুনিয়াতে এমন কোন জায়গা আছে যেখানে কিরামান কাতিবিন লিখবে না? আছে নাকি? তিন নম্বরে এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গায় যাওয়ার পর আজরাইল ফেরেশতা তোমাকে হত্যা করার জন্য যেতে পারবে না। এ মুসলমান, বিমান এমন একটা জিনিস যেখানে এক বিন্দু পরিমাণে ফাঁকা নাই, কিন্তু বিমানের ভিতরে মানুষ মারা যায়, কারণ আল্লাহ পাকের এমন একজন ফেরেশতা আজরাইল, যেই ফেরেশতার কোন জায়গায় যাওয়ার জন্য কারো অনুমতি লাগে না। আল্লাহ পাক তাকে সব জায়গায় যাওয়ার মতো ক্ষমতা দান করেছে। বান্দা ডাক দেয়া বলে, হুজুর যেই তিন জায়গার কথা বললেন, দুনিয়া ঘুরলেও এমন তিনটা জায়গা পাওয়া যাবে না। হাসান বসরি বলেন, যদি না পাওয়া যায় গুনাহ করার চিন্তাও কল্পনা করা যাবে না। ভাইরা আমার, যেখানেই যান না কেন সব জায়গায় আমার মাওলা দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত নিয়ামত দেওয়ার পরে কোন বান্দা যখন গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে কেমন জানো? উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এ গরু ছাগল তো তার চাইতেও ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাটা কুকুর শুয়োর জানোয়ার হায়াওয়ানের চাইতেও খারাপ। বরং আমি আল্লাহ ডাক দিয়া বললাম উলাইকা কাল আনআম। একটা কুকুর তো আল্লাহকে ভুলে না, একটা গরু ছাগল হায়াওয়ান জানোয়ার তো আল্লাহকে ভুলে না, কিন্তু তুমি মানুষ হওয়ার পর তোমার জবানে আল্লাহর নাম নাই, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই। তার মানে তুমি কুকুরের মতো, শুয়োরের মতো, হায়াওয়ানের মতো, বরং না তার চাইতেও খারাপ। এজন্য সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করে। আল্লাহ পাক যদি চাইতেন সমাজ ধ্বংস করতে পারতেন না? পারতেন না? দুনিয়াতে অসংখ্য নবীর উম্মতরা যারা আসছে, একটা গুনাহ করার সঙ্গে সঙ্গে কপালে লিখে দিয়েছে গুনাহগার। কিন্তু আপনার আমাকে আল্লাহ পাক এত মহব্বত করলেন। কেন মহব্বত করছেন জানেন? আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবানটা খুলে বলেন সাল্লাল্লাহু। একবার পড়বেন 10টা রহমত, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, সওয়াব না গুনাহ হইল? কতটুকু সওয়াব? রাসূল করিম বলে, কোন বান্দা যখন একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ পাক ওর জন্য জান্নাতের ময়দানে একটা সুন্দর ফলের গাছ লাগায় দেয়। এখন যারা বলছেন তাদের আরেকটা লাগছে, আরেকটা লাগছে, আরেকটা লাগছে। সুবহানাল্লাহ। যত বলবেন তত লাগবে। সুবহানাল্লাহ। এই কারণে ইসমাইল ইবনে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনার বুখারীর শেষ হাদিসটাই এই আমল দিয়া বলে দিয়েছেন যে এত তো হাদিস শুনলাই, অনেক শুনলা, সব হাদিস তো মনে থাকবে না, এটা একটু লাস্টে বয়ান করে দিলাম, মনে রাখো। আল্লাহর নবী বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার পড়বা, এমন গাছ জান্নাতে লাগবে যেই গাছ গোড়া এত মোটা হবে, দ্রুতগামী ঘোড়া 100 বছর ধরে এলেও শেষ করতে পারবে না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া যদি না দিতেন, সুবহানাল্লাহ বললে কি সব হইতো? এই জন্য বলে না ভালো হয়ে যাও পয়সা লাগে না, বলে না ভালো হইতে পয়সা লাগেনি, কথা কয় না। খারাপ হইতে, সিগারেট টানতে, মদ খাইতে লাগে, কিন্তু জিকির করবেন, এখানে বসে করবেন, সব লেখা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলার দরকার নাই, আগামীকাল ফজরের নামাজ দরকার নাই, খালি নিয়ত করেন যে ফজর পড়বো, তো এখন থেকেই সব লেখা শুরু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। দেখছেন আমাদের প্রত্যেকটা জবানে জবানে আল্লাহ পাক সব লিখে রাখছে, কিন্তু এরপর আমরা জবান দিয়ে গীবত গাই, এরপর আমরা গীবত গাই, অথচ কথা বললেই সব।
রাসূল বলেন সুবহানাল্লাহ বলো তো সওয়াব, নিয়ত করো তো সওয়াব। এই জন্য তাবলীগে গেলে দেখবেন ভাই নাম লেখান না, বলে না গেছেন কারা কারা? মাশাআল্লাহ এমপি সাহেব গেছে, আল্লাহ পাক কবুল করুক ওনাকে, বলেন আমিন। আমরা চাই এমপি সাহেব আমাদের মতো সুন্নতলা হয়ে যায়, তাবলীগের সাথী। আমার বাপে তাবলীগের সাথী বিধায় আমারে মাদ্রাসা পড়েছে। আমার বাবা সচিবালয়ে চাকরি করতেন, ভালো অফিসার পদে ছিলেন, 35 বছর চাকরি করছেন। ওনারা অনেক সময় আমার মা খালারা জিজ্ঞাসা করতো আর কি, খালুরা, তুমি এরকম একজন অফিসার হয়ে তোমার সন্তানদের এরকম মাদ্রাসায় দিছো, কি খাবে? আমার বাপে বলতো, আমি তো সরকারি চাকরিজীবী, আমার পোলাটা না হয় ভিক্ষা করেই খাইলো, তারপরও খাক, আলেম হোক। আপনারা কি মনে করেন আলেমরা ভিক্ষা করে খায়? আজকে কি ওনার কাছে কেউ বলছে টাকা দেন? উনি কেন দিলেন? সওয়াবের নিয়তে, বলে না? কিসের নিয়তে? আমাদের একটা না একটা উসিলা তো লাগবে জান্নাতে যাওয়ার, কি বলেন? আরে ভাই আল্লাহ পাক বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমল দিয়ে আল্লাহর কসম কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ পারবে না যদি কোনো আল্লাহ পাক রহম না করে। রাসূল হাদিসে বলেন এক ব্যক্তি যাচ্ছে রাস্তা দিয়ে, তো তাকায় দেখে একটা কুকুর পিপাসার্ত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকটা কুকুরকে পানি খাওয়াইলো। আপনারা তো কুকুর দেখলে লাথি দেন, কিন্তু এই নিকৃষ্ট প্রাণীকে পানি পান করানোর কারণে রাসূল বলেন এই ব্যক্তিটা সারা জিন্দেগি গুনাহ করার সত্ত্বেও আল্লাহ পাক তারে মাফ করে জান্নাতি বানায় দিয়েছেন। কিসের কারণে? কুকুরকে পানি পান, ওসিলা এটা। আমরা ভাই আল্লাহর কাছে আমল নিয়ে যেতে পারবো না, কিন্তু বলতে পারবো আল্লাহ আমি ওই কথাটা বলছিলাম, অমুকে ভাই নামাজ পড়ছিল আমার কথায়, আল্লাহ এর উসিলা আমারে জান্নাত দাও। আল্লাহ বলবে যা, তোর তো আমল নাই, কিন্তু ওর উসিলায় তোরে জান্নাত দিয়ে দিলাম। যা, মাদ্রাসায় তুমি অর্থ দিয়েছিলা, সহযোগিতা করেছিলা, এই মাদ্রাসার দানের উসিলা তোমার জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের টাকা মাদ্রাসায় যায়, আপনারা যদি না দিতেন অন্য একজন দিত, আপনি দেওয়ার দ্বারা আপনার কবরের হাসরের যে অর্থ সম্পদ ওটা জমা হইলো, সব আপনার বেশি হইলো না মাদ্রাসার বেশি হইলো? আপনার লাভ হইলো বেশি। এই হলো অবস্থা। তো কথা হইলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাবলীগের মেহনতের কারণে আমাদেরকে এই জায়গায় আনছেন। তো তাবলীগে গেলে দেখবেন খালি বলবে নাম লেখান, নাম লেখান। কেন? বলে নিয়তেই কি বরকত, বুঝে না? বলেন নিয়তে কি? নিয়তে কি? নিয়ত করলেন আমি সকালে ফজর নামাজ পড়বো, নিয়ত করলেন আমি আর কোনোদিন গুনাহ করব না, নিয়ত করলেন আমি কোনোদিন দাড়ি, কথা বলে না এরা, মুজাকারা করেন মেয়েটা, ইমানি মুজাকারা, আমি কোনোদিন গুনাহ, চুরি, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, ঘুষ, সুদ, নিয়ত করছেন কিন্তু করেন নাই। শুনেন, বুঝেন, নিয়ত করছেন কিন্তু আপনি নিয়ত করছেন যে করব না, এখন আপনি মারা গেলেন, কিন্তু আপনি কিন্তু গুনাহগার। আপনি এতদিন নামাজ পড়েন না, এখন নিয়ত করছেন নামাজ পড়বেন, কিন্তু মারা গেলেন, এখন আপনার হাসর কি? আল্লাহ ফেরেশতাদেরকে, ফেরেশতা তো একদল আছে জাহান্নামের যেগুলা, এগুলো তো টানবে যে আমার কাছে আয়, আর জান্নাতের যেগুলো এগুলো বলবে আমার কাছে আয়, কারণ যেই দলের শেষ সেই দলকেই টানে। তা আল্লাহ এখানে বিচারক হয়ে বলবে এই এরে জাহান্নামে নেওয়া যাবে কেন? ফেরেশতা বলল কেন? আপনারা বলেন কেন? আল্লাহ পাক বলবে এই বেচারার হায়াত নাই, এটা তো আমি আল্লাহ লিখেই রাখছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم إياكم والمعصية فإن بالمعصية حل سخط الله عز وجل، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে মোহাব্বতের দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শ্রীপুর দারুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী সভা সম্মেলনের আজকে সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি সহ দিনপ্রিয় ইসলামীয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে দ্বীনি মজলিসে দুনিয়াবি ঝামেলা থেকে হেফাজত রেখে আসার বসার সৌভাগ্য দান করেছেন কালিমাত শুকর আদায় করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ আরো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ ডানে বায়ে পিছনে সামনে যত ভাইরা আছেন সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে সওয়াব হয় না গুনাহ হয় আমরা জানি এখানে আমরা আসি নেকের কাজ করার জন্য যেটা এমপি সাহেব বললেন আমি ওনার কথাগুলোই শুনছিলাম মনোযোগের সাথে মোটামুটি রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন এনারা মাহফিলে এসে রাজনীতির কথা বলেন আলহামদুলিল্লাহ উনি আজকে যে কথাগুলো বলছেন এগুলো আমাদেরও দিলের কথা প্রত্যেকটা মাহফিলে আমি এই কথাগুলোই বলি যে মাহফিল করে সার্থকতা তখন যখন এখান থেকে দুইজন মানুষ নামাজি হইতে পারবে যদি নামাজি না হইল অর্থাৎ আজকের দিন আর আগামীকালের দিন যদি আমার পার্থক্যই না হলো তাহলে আমার জিন্দেগি যত সামনে আগাবে তত গুনাহের দিকে আগাবে উন্নতি হওয়া দরকার মানুষের জীবনে উন্নতি চাই সেটা দুনিয়াবি হোক আখিরাতের হোক দুনিয়াবি দিক থেকে যেমন উন্নতি হয় ঠিক আখিরাতের দিক থেকেও উন্নতি যদি না হয় তাহলে দুনিয়ার উন্নতি নিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয় আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ উনি যেটা বলছেন এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি প্রায় জায়গায় বলি সেটা হচ্ছে কমিটিদের দোষের কারণে হয় আজকে আমার জুমার মসজিদে একজন আসছে এসে কান্না চোখে বলতেছে হুজুর বিপদে পড়ে আপনার কাছে আসছি জানুয়ারিতে একটা ডেট গুরুত্বপূর্ণ দরকার কেন কয়েকজনকে দাওয়াত দিয়েছিলাম উনি এখন ফোনও রিসিভ করে না কিছুই করে না এখন শর্ত জুড়ে দিয়েছে তাদের হেলিকপ্টারে নেওয়া লাগবে বুঝতে পারছেন আমি বলে আমি কি করবো হুজুর আপনি একটু দয়া করেন ভাই আমার মাসে প্রোগ্রাম করতে হয় 70 থেকে 80টা মাসে দিন কয়টা 30 দিন এই শরীর অসুস্থ হোক সুস্থ হোক কিছু মানুষের অসুস্থ হইতে নাই যেমন ওনার অসুস্থ হওয়া হারাম কেন উনি অসুস্থ হওয়া মানে জনগণের ঝামেলায় পড়া আমরা অসুস্থ হওয়া মানে কমিটি বিপদে পড়া এই জন্য অনেক সময় কমিটিরা বলে হুজুর অসুস্থ হইলেও মাহফিলে এসে মরে এরপরও মাহফিলে আসে কারণ মানুষ মনে করবে আমি আপনাকে দাওয়াত দিইনি আপনাদের বিশ্বাস রাখতে যে আমাদের অসুস্থ শরীর নিয়েও আসতে হয় এখন এই বেচারা বলল যেমনি হোক আপনি আসেন কেন ভাই আমার তো সেদিন মাহফিল আছে 3টা আমি কিভাবে যাব তাও বহুত দূর ভোলা লালমোহন মনপুরা বহুত দূর অবশেষে তারা বললাম দোষ আপনাদের যেই টাকাটা হেলিকপ্টারে দিচ্ছেন ওই টাকাটা গরিবের পিছনে খরচ করেন সওয়াব হবে আমার এই বছরে মিনিমাম 10টার উপরে আসছে প্রোগ্রাম খালি হুজুর হেলিকপ্টারে হেলিকপ্টার না কেন হেলিকপ্টারে কেন আমাকে নিতে হবে দিনের কথা যদি শুনতে হয় এলাকার ইমামকে দিয়ে শোনান কেন হেলিকপ্টারে নিতে হবে ওই টাকা গরিবের পিছনে খরচ করেন তা উত্তরবঙ্গের লোকরা যাদেরকে ত্রাণ দেওয়া লাগে বন্যা থাকে এই সমস্ত লোক যদি হেলিকপ্টারে নিতে চায় তা তো হয় না এখন এই বেচারা শর্ত জুড়ে দিয়েছে তা আমি তাদেরকে বললাম দোষ আপনাদের আপনারা দ্বীনের মজলিসটাকে সার্কাসের ময়দান বানায় দিয়েছেন আগে এখানে মাহফিল হয়তো মানুষ চোখের পানি ফেলতো আর এখন এই জায়গায় এসে লুঙ্গি উঠায় স্টেজে উঠে তারপরে নামে আর কোরআনের বিরুদ্ধাচরণ করে এখানে সার্কাস দেখায় 26 ইঞ্চি কে আছে তারা আনো আসলে নাই 26 ইঞ্চি লেঙ্গা লুলা আলেমোনা মাদ্রাসার বারান্দার কাছেও যায় নাই আপনি তার থেকে দিন কি শিখবেন বলেন কি শিখতে চান আপনি দিন
এজন্য আমি বলি কমিটি যারা, এদের এখলাস দরকার। কমিটির এখলাস থাকলে ওই মাহফিল দিয়া জনগণের ফায়দা হবে। কমিটির এখলাসে খলত মলত কেন যে অমুক বক্তা আনবো ৮০,০০০ টাকা দিয়ে, মানুষ বেশি হবে, এখলাস তো এখানেই শেষ। তো ওই মাহফিলে মানুষের হেদায়েতটা হবে কি বলেন? কি হবে হেদায়েত? এজন্য আপনারা যারা আয়োজন করবেন, খালি এমন লোককে আনবো যারা নিলে হাজার হাজার মানুষ আসবে, তাহলে একটা মেয়ের এই নামাজ করান, যারা আর বেশি মানুষ আসবে। কথা বুঝেন নাই? আনেন। আপনার যদি সার্কাসে ইচ্ছা থাকে তাহলে আপনি এটাই করেন। আর যদি দিন ইচ্ছা থাকে, আল্লাহওয়ালা বুজুর্গদেরকে আনেন যাদের কথায় নূর থাকবে। এই নূর নিয়ে মানুষ জান্নাত পর্যন্ত যেতে পারবে। কি রাজি আছেন ইনশাল্লাহ? কোনো সার্কাস, এটা সার্কাসের ময়দান না। এখানে ওইটা হিন্দি গান গাইলাম, এখানে ওইটা কে সিগারেট কেমনে খাইলো ওইটা দেখাইলাম, এটা এই মজলিস না। আল্লাহি এটা এই মজলিস না। এই মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। এই মজলিসের সামনে সাহাবা একরামরা বসা ছিলেন, সাহাবারা বসা ছিলেন, সাহাবীদের সামনে তাবেঈরা বসা ছিলেন, তাবেঈরা বসা ছিলেন, তাবেঈদের সামনে তাবেঈরা বসা ছিলেন। এমন করতে করতে এখন আমরা বসি, আপনারা সামনে বসেন। এটা রাসূলের জামানা থেকে চলে আসছে। সুতরাং কেউ যদি আবার দিনটাকে বন্ধ করার জন্য এটাও বলে যে ওয়াজ মাহফিল থাকা যাবে না, আমরা তাদেরকে বলবো এই দেশে ওয়াজ মাহফিল চলবে, কোনো গান চলবে না। এটাও মনে রাখতে হবে। তবে ওয়াজ মাহফিল চলার মতো এখানে সার্কাস বানানো যাবে। আচ্ছা বলেন, যারা বিরোধিতা করে পারছে বিরোধিতা করে মাহফিল বন্ধ করতে? আপনারা যত বিরোধিতা করবেন তত মাহফিল বাড়তেছে, তত বাড়তেছে। মাদ্রাসার বিরোধিতা যত করবেন মাদ্রাসা তত বাড়তেছে। মসজিদের বিরোধিতা যত করেন মসজিদ তত। এমন একটা দেশ বাংলাদেশ, যেই বাংলাদেশে হাঁটবেন পথে পথে মসজিদ পাওয়া যায়, অন্য কোনো দেশে এটা পাবেন না। আপনি বিভিন্ন দেশে যান, মসজিদে নামাজ পড়ার জন্য আপনার ঘুরতে হবে বিশাল। একিরে মসজিদ কোথায়? বাংলাদেশে হাঁটা লাগে না, এখান থেকে পা ফেলবেন 10 পা কদম বাইরে গেলে দেখবেন একটা মসজিদ আছে না নাই? এটা কেন? এদেশের মানুষের ইসলাম প্রিয়তার জন্য আল্লাহ পাক বাংলাদেশকে এত পছন্দ করেছেন, যার কারণে মহামারী, করোনা, কোন সাইক্লোন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বাংলাদেশের মানুষদেরকে ক্ষতি করান না। আলহামদুলিল্লাহ। এটা মানুষের ঈমান, এটা মানুষের কোরআনের প্রেমের কারণে, রাত জেগে জেগে এই মাদ্রাসার ছাত্রদের তাহাজ্জুদ গুজারের কারণে। এটা আমাদের, আমরা যে ঝড় কি বলি, আমরা অনেক সময় বলি যে আমরা এটাকে মোকাবেলা করেছি। না, মোকাবেলা করার সামর্থ্য আমাদের নাই। আল্লাহ পাক নিজে তার রহমত দিয়ে আমাদেরকে এখান থেকে উদ্ধার করেছেন। এজন্য এটা যেহেতু একটা মজলিস, দ্বীনের মজলিস, এই দ্বীনের মজলিসটাকে দ্বীন হিসেবে রাখবেন। এখানে যতগুলো কথা, আমি সংক্ষেপে অল্প কথা বলবো, এখান থেকে আরেক জায়গায় যেতে হবে। এই জন্য আমি আগেই বলে দিচ্ছি, আমি আধা ঘন্টা 40 মিনিটের বেশি কথা বলতে পারবো না। আলহামদুলিল্লাহ এমপি সাহেব আসছেন, আসাতে আমার সুযোগ হয়েছে, উনি আমার সময় থেকে কিছু কথা বলছেন, ওনার কথাগুলোও গুরুত্বপূর্ণ ছিল। তা আমি আপনাদেরকে 10টা পর্যন্ত সময় যতটুকু শোনাবো, এতটুকু মানার নিয়তে দিলের ভিতরে তারপরে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এতটুকু বিশ্বাস ইনশাআল্লাহ আপনাদের এমপি সাহেবও রাখতে পারে, আপনারাও রাখতে পারেন। অন্তত আমাদের কাছ থেকে কোনো হিন্দি গানের নকল গান পাবেন না, আমাদের কাছ থেকে কোনো সার্কাস পাবেন না। কে সিগারেট কেমনে খাইলো, কে কেমনে কি করলো, এগুলো আলহামদুলিল্লাহ পাবেন না। বিশ্বাস আছে তো? আছে ইনশাআল্লাহ? তাহলে যতটুকু বলবো এতটুকু মনে নিয়তে শুনবেন, দিলের নিয়ত দিয়ে, দিলের কান দিয়ে শুনবেন। বিশেষ করে যুবকেরা, আমি সব জায়গায় দেখি যুবকরা বেশি। আমরাও যুবক, আপনারাও যুবক। আজকে সমাজ চলতেছে এই যুবকদের কাজের কারণে। দেখেন না, সমাজে যত যত নেতৃস্থানীয় লোক অধিকাংশই যুবক। কেন? যুবক পরিবর্তন তো সমাজ পরিবর্তন। এই কারণে যুবকদেরকে ওয়াজ করি বেশি। যুবকরা মাহফিলে আসলেই হবে না। আমি অনেক সময় দেখি যেই যুবকেরা মাহফিলে আসে এরা আবার গানের কনসার্ট করে। আরে এক এলাকায় গেলাম মাহফিলে, ওখানে মাহফিলের পরে মারামারি, 2 গ্রুপ। কিরে ভাই মারামারি কেন? কজন মাহফিলের অর্ধেক টাকা দিয়ে অর্ধেক যুবক সকালবেলা ডাল খেতে গেছে। কি খেতে গেছে? এখন আপনারা বুঝতেছেন না এটা কি? দেখেন অবস্থা। তাহলে এই যুবকদের মাহফিল করার উদ্দেশ্যটা কি বলেন? কোনো ফায়দা আছে? কথা বুঝেন, ফায়দা আছে? নেই। এই কারণে যুবক ভালো তো সমাজ ভালো। আমি যুবকদেরকে সবসময় বলি, ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসেবে এই কথা বলেছেন, শেষ জামানায় অল্প বয়সে মানুষদের মরণ হবে। বর্তমানে দেখেন 70-80 বছরের মানুষ হাসপাতালে ভর্তি আছে, মরে না। আল্লাহর কাছে বলে আল্লাহ মরণ দাও, আল্লাহর কাছে চাইয়াও মরণ পায় না। কিন্তু যুবকরা 18 বছর 20 বছর রাস্তায় অ্যাক্সিডেন্টে মরে না? হুট করে মারা গেছে, হয় না? কিয়ামতের আলামত।
এখন আপনি যদি মনে করেন 40 বছর বয়সে নামাজ ধরবো, 40 বছর বাঁচবেন, কোনো গ্যারান্টি আছে? আমি ঢাকায় যেতে পারবো কিনা গ্যারান্টি তো নাই। কোত্থেকে আপনি গ্যারান্টি পান? এই কারণে যুবকেরা কোনো মাদক দ্রব্য, সন্ত্রাসী, চোরাচালানি, এই সমস্ত কোনো খারাপ কাজে যুবকেরা থাকবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? বেশি দরকার নাই, বেশি দরকার নাই, 10-15 জন যুবক একসঙ্গে হয়ে যায়, যে আমরা প্রশাসনের সহযোগিতায়, চেয়ারম্যানের সহযোগিতায়, এমপি মন্ত্রীর সহযোগিতায় এলাকায় দিনের কাজ করব। অর্থাৎ এই এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না, কোনো সন্ত্রাসী চলবে না, কোনো মাদক চলবে না, কোনো দুর্নীতি চলবে না, কোনো ঘুষ সুদ চলতে পারবে না। 10-15 জন যুবক এক হয়ে যান, এলাকা শান্তির এলাকা হতে 1 মাস লাগবে, বেশি লাগবে না। সব দায়িত্ব খালি এমপির, সব দায়িত্ব খালি প্রশাসনের, সব দায়িত্ব চেয়ারম্যানের না। আপনার আমার দায়িত্ব, কারণ আমি আপনি এদেশের নাগরিক। আমি আপনি এদেশের কি নাগরিক হিসেবে এই দেশ সুন্দর হয় এমন কিছু করার জন্য আমারও দায়িত্ব আছে। দেশ যেন বিপথে না যায় এটার দায়িত্ব আমারও আছে। আজকে ওনার সামনে বলতেছি এটা। আপনারা যদি, উনি যেহেতু নামাজের দাওয়াত দিচ্ছেন, আপনারা যদি বলেন হ্যাঁ এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনারা যারা আছেন চলেন আমরা সবাই একসঙ্গে মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করব। একজন এমপির পিছনে আরো 100 জন মানুষ নামাজে মসজিদে ঢুকবে, একজন চেয়ারম্যানের পিছনে 50 জন ঢুকবে, ঠিক না? তাহলে এলাকা কি শান্তি থাকবে না অশান্তি থাকবে? জোরে বলেন, জোরে বলেন। নামাজ চান না চান না? চান না চান না? দাবি করেন আমরা সবাই, কি বলেন তো? জোরে বলেন। কেউ মুসলমান দাবি করলো কিন্তু নামাজ নাই। রাসূল বলেন লা, যার নামাজ নাই তার ঈমানও নাই। যার নামাজ নাই তার ঈমান নাই। ঈমান আর কুফরের ভিতরে পার্থক্য কি? জোরে বলেন, জোরে বলেন। ঈমান আর কুফরের ভিতরে পার্থক্য কি? তাহলে যার নামাজ নাই তার কি নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। আছে না নাই? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না? মুসলমান দাবি করলে নামাজ দরকার আছে না নাই? আল্লাহ পাক এই কারণে বলেন কদ আফলাহা মান যাক্কাহা। এই মানুষকে ধোঁকা দেয় কয়টা জিনিস বলেন? 2টা। বলেন, জোরে বলেন। এগুলা বলাইতেছি কেন, মনে থাকবে? তাহলে হা করে শুনবেন, বাসায় যাবেন, সকালবেলা হুজুর ফাটাই ফেলছেন। কি ফাটাইছে? মনে নাই। এই জন্য তো নামাজ নাই। মনে থাকলে ঠিকই এগুলা মানতো, মনে থাকে না বলেই মানে না। মানুষকে ধোঁকা দেয় কয়টা জিনিস? 2টা। একটা নফস, আরেকটা শয়তান। যেহেতু শয়তানকে আমি কন্ট্রোল করতে পারবো না, নফসকে আমি কন্ট্রোল করতে পারবো, যার কারণে আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ বলেন তারা সফল হয়ে গেছে যারা তাদের নফসকে পবিত্র করেছে। সুবহানাল্লাহ। দেখেন উদাহরণটা এরকম, আপনি ব্যবসায় একটা জিনিস ফলো করলেন, ফলো করার পরে আপনি এটাতে সফল হয়েছেন। আপনার উদাহরণ দিয়ে একজন আরেকজনকে বলতেছে, এই জানো তুমি তো এই ব্যবসা নতুন শুরু করছো, অমুকে এই ব্যবসাটা করতো, আগে একটা দোকান ছিল, এখন 10টা দোকান মার্কেটে। সে কি পন্থা অবলম্বন করছে জানো? বলে কি এই পন্থা। সুতরাং সে এই পন্থা অবলম্বন করার কারণে সে ব্যবসায় সফল হয়ে গেছে। তো তার মানে তুমিও যদি করো তুমিও সফল হবে। আল্লাহ পাক বলেন যারা নফসকে পবিত্র করেছে তারা সফল হয়ে গেছে। কদ আফলাহা মান যাক্কাহা। এখানে কথা হলো 2টা। ওয়াকাদ খাবা মান দাসাহা।
প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد أفلح من زكاها কোন বান্দা যখন তার অন্তরকে পরিচ্ছন্ন করে তাজকিয়াতুন নফস করে, তাজকিয়াতুন নফস করার জন্য বান্দাকে মসজিদে যাওয়া লাগে, মজলিসে যাওয়া লাগে, উলামা ইকরামদের মজলিসে, দাওয়াত ও তাবলীগের মেহনতে, জিকিরের মজলিসে গেলে তাজকিয়াতুন নফস হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد أفلح من زكاها কোন বান্দা যখন তার নফসকে পবিত্র করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়াতেও সফলতা দান করে দিবেন। وقد خاب من دساها কোন বান্দা যখন তার অন্তরকে কলুষিত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ধ্বংস করে দিবে। অর্থাৎ নফস যার কলুষিত হয় ওই বান্দাকে আল্লাহ পাক ধ্বংস করেন, নফস যার পুত পবিত্র হয় ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই কারণে ছোট থেকে ছোট গুনাহ থেকে বাঁচো। ইয়াকুমুল মুহাররাকাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দাকে, বান্দারা তোমরা যারা দুনিয়ার জমিনে বসবাস করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন দুনিয়ার জিন্দেগিতে যত যত ছোট ছোট গুনাহগুলো আছে এই গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করো। মনে রাখবেন সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ার নাম বুজুর্গি না, সারা দিন দান করার নামও বুজুর্গি না, সারাদিন মাথায় পাগড়ি দেওয়ার নামও বুজুর্গি না। সবচাইতে বড় বুজুর্গ সে যেই ব্যক্তিটা ছোট থেকে ছোট গুনাহ থেকে নিজেকে বাঁচায়। ছোট থেকে ছোট গুনাহ থেকে বেঁচে থাকেন, নামাজ বেশি দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, মাদক দ্রব্য থেকে নিজেকে বাঁচায় রাখবেন, সন্ত্রাস থেকে বাঁচায় রাখবেন, ঘুষ থেকে বাঁচায় রাখবেন, জেনা থেকে বাঁচায় রাখবেন। অর্থাৎ ছোট গুনাহকে কেমন বড় মনে করবেন? সাহাবা আজমাইনরা বলে আমরা ছোট থেকে ছোট গুনাহকে এমন বড় মনে করতাম যেন একটা পাহাড়ের নিচে আমরা বসা, আল্লাহ পাক এই পাহাড়টাকে ধসায় দিবে, আমরা পাহাড়টার নিচে পড়ে মারা যাব। একটা ছোট গুনাহকে আমরা পাহাড়ের সমান মনে করতাম। আর গুনাহগাররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুনাহগার বান্দা একটা ছোট্ট গুনাহকে, একটা বড় গুনাহকে কতটুকু ছোট মনে করে দেখেন। একজন গুনাহগার বান্দা একটা গুনাহকে এত ছোট্ট মনে করে যে তার নাকের সামনে মাছি উড়লো, সে এটাকে একটা তালি দিয়ে উড়ায় দেয়। এই নাকের উপরে মাছি তাকে যত হালকা মনে হয় ওই বান্দাটা তার গুনাহটাকে তার চাইতে বেশি হালকা মনে করে। এ মুসলমান, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো। ইয়াকুম ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের কারণে বেশি বেশি রাগান্বিত হন। আর আল্লাহ পাক রাগান্বিত হলে কি করেন? মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ আপনি রাগ করলে কি করেন? মুসা নবীর উম্মতকে ডাক দিয়ে বলে হে পয়গম্বর মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাগ হবে বুঝবো কিভাবে? আল্লাহ নবী মুসা ডাক দিয়ে বলেন কেমনে বুঝবা জানো? আল্লাহ যদি রাগ হয় আলামত শুনেন খেয়াল করে। আল্লাহ যদি রাগ হয় বুঝবেন কিভাবে? বাপ যদি রাগ হয় দেখবেন সন্তানের সঙ্গে কথা বলে না, মা যদি রাগ হয় দেখবেন সন্তান ডাক দিলেও মা ডাকে শোনা সাড়া দেয় না। সন্তান যদি রাগ হয় মা বাবার সঙ্গে সন্তান কথা বলতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন আমার মালিক যদি রাগ হয় তাহলে আল্লাহ কি করে জানো? আল্লাহ পাক যখন কোনো ব্যক্তির উপরে, কোনো জাতির উপরে, কোনো দেশের উপরে রাগ করে ওই জাতির জন্য যেটা যখন দরকার তখন সেটা আবার আল্লাহ পাক আসমান থেকে দেন না। বৃষ্টির সময় দেখেন না বৃষ্টি আসে না, অসময়ে বৃষ্টি এসে দেশের ভিতরে বন্যা ভরে যায়। যখন যেটা দরকার তখন সেটা না দেওয়া মানে আল্লাহ পাক রাগান্বিত হয়ে যাওয়া। সমাজের ভিতরে এখন এই জিনিসটা দরকার, সমাজের ভিতরে এখন ওই জিনিসটা দরকার, কিন্তু আল্লাহ পাক দেয় না। শীতের মাস চলে আসছে এখনো তেমন ভাবে শীত আসে নাই, তার মানে বোঝা গেল যখন যেটা দরকার তখন সেটা না দেওয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগান্বিত হওয়ার কারণ। এটা মুসা পয়গম্বর বলেছেন এই কারণে কি করবা? আল্লাহর রাগকে নিভায় দাও। কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ নিভে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যখন গুনাহ হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ে দাও। কারণ একজন ফেরেশতা বান্দার জন্য লেখার জন্য রেডি থাকে। আল্লাহ পাক বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, তোমাদের জন্য আমি আল্লাহ পাক তোমাদের সবকিছু সংরক্ষণ করার জন্য ফেরেশতা দিয়ে রাখলাম। মানুষ মনে করে কিরামান কাতিবিন দুইটা ফেরেশতা বলে না,
কিরামান কাতিবিন মানে দুইজন সম্মানিত ফেরেশতা, অর্থাৎ একজন ডান পাশে আর একজন বাম পাশে। চুরি করেন টেবিলের নিচ দিয়া, ঘুষ খান টেবিলের নিচ দিয়া, সুদ খান, যাই করেন না কেন সমস্ত কিছু দুনিয়ার কোন ক্যামেরায় না থাকলেও আমার মাওলার ক্যামেরায় আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা কি করবা? সমুদ্রের তলদেশে যাও, ওই জায়গায় যাওয়ার পর যতই গুনাহ করো না কেন, আসমানের উপরে যদি কোনো গুনাহ করো, জমিনের নিচে দেবেও যদি কোনো গুনাহ করো, দুনিয়ার কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ। বলেন তো কে? মুসলমান, আমার রব্বুল আলামিন বান্দা কোন জায়গায় কি অবস্থায় থাকে কোন জিনিস আল্লাহ পাকের নজরের বাহিরে নয়। অর্থাৎ আপনি যেখানে যান না কেন, ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে কিন্তু মুখ ঘুরানো লাগে। দুনিয়ার সিসি ক্যামেরা দেখার কারণে চোর যখন চুরি করতে যেও চুরি বন্ধ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিসি ক্যামেরা বান্দার প্রত্যেকটা বসমে বসমে লাগানো আছে। যার কারণে আল্লাহ বলেন কি করবা, কোন জায়গায় যাবা? এমন জায়গায় যাও। এক আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এক বান্দা এসে ডাক দেয়, বলেন হুজুর আমার তো গুনাহ করতে মন চায়, কি করব? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন গুনাহ যদি করতে মন চায় কি করবা? এমন কয়েকটা জায়গায় যে গুনাহ করো, যেই জায়গায় গেলে তোমার গুনাহ জায়েজ হয়ে যাবে, গুনাহ নাই, এমন জায়গায় যায় গুনাহ করবা। যদি গুনাহ করতে মন চায় তিনটা জায়গায় যায় তারপরে গুনাহ করো। বান্দা তো মহা খুশি হয়ে গেছে, বলে তিনটা জায়গায় এমন কোন জায়গা আছে যেই জায়গায় গুনাহ করা যায়? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন এক নম্বরে, প্রথম নাম্বার হলো এমন জায়গায় যে গুনাহ করো যেই জায়গায় দুনিয়ার সব মানুষ থাকবে না তো থাকবে না, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে তোমার গুনাহ দেখবে না। এমন কোন জায়গা আছে দুনিয়ায়? এমন জায়গায় যে গুনাহ করো যেখানে তোমার মাওলা তোমার দেখবে না। দুই নাম্বার, তুমি এমন জায়গায় যাও যেই জায়গায় গুনাহ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তোমার খাতা লিখবে না। বলেন তো দুনিয়াতে এমন কোন জায়গা আছে যেখানে কিরামান কাতিবিন লিখবে না? আছে নাকি? তিন নম্বরে, এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গায় যাওয়ার পর আজরাইল ফেরেশতা তোমাকে হত্যা করার জন্য যেতে পারবে না। এ মুসলমান, বিমান এমন একটা জিনিস যেখানে এক বিন্দু পরিমাণে ফাঁকা নাই, কিন্তু বিমানের ভিতরে মানুষ মারা যায়, কারণ আল্লাহ পাকের এমন একজন ফেরেশতা আজরাইল, যেই ফেরেশতার কোন জায়গায় যাওয়ার জন্য কারো অনুমতি লাগে না। আল্লাহ পাক তাকে সব জায়গায় যাওয়ার মতো ক্ষমতা দান করেছে। বান্দা ডাক দেয়া বলে হুজুর যেই তিন জায়গার কথা বললেন, দুনিয়া ঘুরলেও এমন তিনটা জায়গা পাওয়া যাবে না। হাসান বসরি বলেন যদি না পাওয়া যায় গুনাহ করার চিন্তাও কল্পনা করা যাবে না। ভাইরা আমার, যেখানেই যান না কেন সব জায়গায় আমার মাওলা দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত নিয়ামত দেওয়ার পরে কোন বান্দা যখন গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে কেমন জানো? উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এ গরু ছাগল তো তার চাইতেও ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাটা কুকুর শুয়োর জানোয়ার হায়াওয়ানের চাইতেও খারাপ। বরং আমি আল্লাহ ডাক দিয়া বললাম উলাইকা কাল আনআম, একটা কুকুর তো আল্লাহকে ভুলে না, একটা গরু ছাগল হায়াওয়ান জানোয়ার তো আল্লাহকে ভুলে না, কিন্তু তুমি মানুষ হওয়ার পর তোমার জবানে আল্লাহর নাম নাই, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, তার মানে তুমি কুকুরের মতো, শুয়োরের মতো, হায়াওয়ানের মতো, বরং না তার চাইতেও খারাপ। এই জন্য সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করে। আল্লাহ পাক যদি চাইতেন সমাজ ধ্বংস করতে পারতেন না? পারতেন না? দুনিয়াতে অসংখ্য নবীর উম্মতরা যারা আসছে, একটা গুনাহ করার সঙ্গে সঙ্গে কপালে লিখে দিয়েছে গুনাহগার। কিন্তু আপনার আমাকে আল্লাহ পাক এত মহব্বত করলেন, কেন মহব্বত করছেন জানেন? আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবানটা খুলে বলেন সাল্লাল্লাহু, একবার পড়বেন 10টা রহমত, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, সওয়াব না গুনাহ হইল? কতটুকু সওয়াব? রাসূল করিম বলে কোন বান্দা যখন একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ পাক ওর জন্য জান্নাতের ময়দানে একটা সুন্দর ফলের গাছ লাগায় দেয়। এখন যারা বলছেন তাদের আরেকটা লাগছে, আরেকটা লাগছে, আরেকটা লাগছে। সুবহানাল্লাহ, যত বলবেন তত লাগবে। সুবহানাল্লাহ। এই কারণে ইসমাইল ইবনে
বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনার বুখারীর শেষ হাদিসটাই এই আমল দিয়া বলে দিয়েছেন যে এই এত তো হাদিস শুনলাই, অনেক শুনলা, সব হাদিস তো মনে থাকবে না, এটা একটু লাস্টে বয়ান করে দিলাম, মনে রেখো। আল্লাহর নবী বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার পড়বা, এমন গাছ জান্নাতে লাগবে যেই গাছ গোড়া এত মোটা হবে দ্রুতগামী ঘোড়া 100 বছর ধরে এলেও শেষ করতে পারবে না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া যদি না দিতেন, সুবহানাল্লাহ বললে কি সব হইতো? এই জন্য বলে না ভালো হয়ে যাও পয়সা লাগে না, বলে না ভালো হইতে পয়সা লাগেনি, কথা কয় না। খারাপ হইতে, সিগারেট টানতে, মদ খাইতে লাগে, কিন্তু জিকির করবেন, এখানে বসে করবেন, সব লেখা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলার দরকার নাই, আগামীকাল ফজরের নামাজ দরকার নাই, খালি নিয়ত করেন যে ফজর পড়বো, তো এখন থেকেই সব লেখা শুরু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দেখছেন আমাদের প্রত্যেকটা জবানে জবানে আল্লাহ পাক সব লিখে রাখছে, কিন্তু এরপর আমরা জবান দিয়ে গীবত গাই, এরপর আমরা গীবত গাই, অথচ কথা বললেই সব। রাসূল বলেন সুবহানাল্লাহ বলো তো সব, নিয়ত করো তো সব। এই জন্য তাবলীগে গেলে দেখবেন ভাই নাম লেখান না, বলে না গেছেন কারা কারা? মাশাআল্লাহ, এমপি সাহেব গেছে, আল্লাহ পাক কবুল করুক ওনাকে, বলে না। আমরা চাই এমপি সাহেব আমাদের মতো সুন্নতলা হয়ে যায়, তাবলীগের সাথী। আমার বাপে তাবলীগের সাথী বিধায় আমারে মাদ্রাসা পড়েছে। আমার বাবা সচিবালয়ে চাকরি করতেন, ভালো অফিসার পদে ছিলেন, 35 বছর চাকরি করছেন। ওনারা অনেক সময় আমার মা খালারা জিজ্ঞাসা করতো আর কি, খালুরা, তুমি এরকম একজন অফিসার হয়ে তোমার সন্তানরা এরকম মাদ্রাসায় দিছো, কি খাবে? আমার বাপে বলতো, আমি তো সরকারি চাকরিজীবী, আমার পোলাটা না হয় ভিক্ষা করেই খাইলো, তারপরও খাক, আলেম হোক। আপনারা কি মনে করেন আলেমরা ভিক্ষা করে খায়? আজকে কি ওনার কাছে কেউ বলছে টাকা দেন? উনি কেন দিলেন? সওয়াবের নিয়তে, বলে না কিসের নিয়তে? আমাদের একটা না একটা ওসিলা তো লাগবে জান্নাতে যাওয়ার, কি বলেন? আরে ভাই আল্লাহ পাক বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমল দিয়ে আল্লাহর কসম কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ পারবে না যদি কোনো আল্লাহ পাক রহম না করে। রাসূল হাদিসে বলেন, এক ব্যক্তি যাচ্ছে রাস্তা দিয়ে, তো তাকায় দেখা একটা কুকুর পিপাসার্ত, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা কুকুরকে পানি খাওয়াইলো। আপনারা তো কুকুর দেখলে লাথি দেন, কিন্তু এই নিকৃষ্ট প্রাণীকে পানি পান করানোর কারণে রাসূল বলেন, এই ব্যক্তিটা সারা জিন্দেগি গুনাহ করার সত্ত্বেও আল্লাহ পাক তারে মাফ করে জান্নাতি বানায় দিয়েছেন। কিসের কারণে? কুকুরকে পানি পান, ওসিলা এটা। আমরা ভাই আল্লাহর কাছে আমল নিয়ে যেতে পারবো না, কিন্তু বলতে পারবো আল্লাহ আমি ওই কথাটা বলছিলাম, অমুকে ভাই নামাজ পড়ছিল আমার কথায়, আল্লাহ এর উসিলা আমারে জান্নাত দাও। আল্লাহ বলবে, যা তোর তো আমল নাই, কিন্তু ওর উসিলায় তোরে জান্নাত দিয়ে দিলাম। যা মাদ্রাসায় তুমি অর্থ দিয়েছিলা, সহযোগিতা করেছিলা, ওই মাদ্রাসার দানের উসিলা তোমারও জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের টাকা মাদ্রাসায় যায়, আপনারা যদি না দিতেন অন্য একজন দিত, আপনি দেওয়ার দ্বারা আপনার কবরের হাসরের যে অর্থ সম্পদ ওটা জমা হইল, সব আপনার বেশি হইল না মাদ্রাসার বেশি হইল? আপনার লাভ হইল বেশি। এই হলো অবস্থা। তো কথা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তাবলীগের মেহনতের কারণে আমাদেরকে এই জায়গায় আনছেন। তো তাবলীগে গেলে দেখবেন খালি বলবে নাম লেখান। কেন? বলে নিয়তেই কি বরকত, বুঝে না? বলেন নিয়তে কি? নিয়ত করলেন আমি সকালে ফজর নামাজ পড়বো, নিয়ত করলেন আমি আর কোনোদিন গুনাহ করব না, নিয়ত করলেন আমি কোনোদিন দাড়ি, কথা বলে না এরা, মুজাকারা করেন মেয়েটা, ইমানি মুজাকারা, আমি কোনোদিন গুনাহ, চুরি, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, ঘুষ, সুদ, নিয়ত করছেন কিন্তু করেন নাই। শুনেন, বুঝেন, নিয়ত করছেন কিন্তু আপনি নিয়ত করছেন যে করব না, এখন আপনি মারা গেলেন, কিন্তু আপনি কিন্তু গুনাহগার। আপনি এতদিন নামাজ পড়েন না, এখন নিয়ত করছেন নামাজ পড়বেন, কিন্তু মারা গেলেন, এখন আপনার হাসর কি? আল্লাহ ফেরেশতা তো একদল আছে জাহান্নামের, এগুলো তো টানবে যে আমার কাছে আয়, আর জান্নাতের যেগুলো এগুলো বলবে আমার কাছে আয়, কারণ যেই দলের শেষ হইতে সেই দলকেই টানে। তা আল্লাহ এখানে বিচারক হয়ে বলবে, এই এরে জাহান্নামে নেওয়া যাবে কেন? ফেরেশতা বলল কেন? আপনারা বলেন কেন? আল্লাহ পাক বলবে এই বেচারার হায়াত নাই, এটা তো আমি আল্লাহ লিখেই রাখছিলাম,
যদি থাকতো তাহলে সে নামাজ পড়তো। তার 60 বছর হায়াত যদি সে পাইতো, তারে 30 বছর বয়সে নিয়ে গেছি, তাহলে বাকি 30 বছর সে নামাজ পড়ার নিয়ত করছিল। এখন যেহেতু হায়াত আমি আল্লাহ নিয়েই গেছি, 30 বছরের যত নামাজ ছিল সব নামাজের সওয়াব দিয়ে জান্নাত দিয়ে দেব। নিয়তেই কি কথা কয় না? নিয়তেই কি? নিয়ত করেন নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত উঠান, আল্লাহ তুমি কবুল করো। এই যে নিয়ত করছেন বরকত। দেখেন নিয়তের ভিতরে যেহেতু বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন, এই কারণে সবসময় ভালো কাজের নিয়ত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়তে বরকত দিয়ে রাখছেন, এই কারণে মুমিন যেটা করবে ওটাতেই কি ওটাতেই